নড়াইলে সাম্প্রতিক সময়ের অত্যন্ত মর্মান্তিক এই 4 খুনের ঘটনা। আপনি যেমনটা বলছিলেন, এখনও মামলা দায়ের হয়নি। আর নিহতদের যে মরদেহ সেটিও কিন্তু এখনও ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে এই ময়নাতদন্তর জন্য সেই মৃতদেহগুলা এখানে রাখা হয়েছে। স্বজনরা এখানে ভিড় করছে সেই প্রিয় মানুষটিকে হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তারপরেও যে মানুষের যে আবেগ অনুভূতির জায়গা, সেই জায়গা থেকে সেই প্রিয় মানুষগুলো কিন্তু এখানে মর্গের সামনে ভিড় করতেছে। তারা শেষবারের মতো তাদের প্রিয় স্বজনটিকে তাদের এখানে ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন শেষে হয়তো তারা তাদের হেফাজতে নিয়ে হয়তো দাফন কাফন সম্পন্ন করবে। তো আমরা যতটুকু জেনেছি আর কিছুক্ষণের ভিতরে হয়তো ময়নাতদন্তের যে কার্যক্রম সেটি শুরু হবে। আর আপনি জানেন যে নড়াইল কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ একটি জেলা। তো সেই জায়গাটা থেকে, সেই বাস্তবতা থেকে নড়াইলের এই যে চারটি হত্যাকাণ্ডের ঘটনা, এটি কিন্তু নড়াইলের যে শান্তি শৃঙ্খলা যে তাতে কিন্তু একটা বড়সড় একটা ধাক্কা কিন্তু সবাই মনে করছে। তো সেই জায়গা থেকে প্রশাসনে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এই ঘটনায় জড়িত যারা আছে তাদেরকে ধরার জন্য যদিও মামলা দায়ের হয় নাই, তারপরেও কিন্তু আপনার এই প্রাথমিকভাবে যাদের নাম উঠে এসেছে এই ঘটনায়, তাদের ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হয়েছে। এবং এই ঘটনায় জড়িত অন্য যারা আছে তাদেরকেও ধরার ব্যাপারে, আটকের ব্যাপারে প্রশাসন কিন্তু জোর তৎপরতা অব্যাহত আছে। তো এই ছিল আমার কাছে নড়াইল থেকে যে 4 খুনের যে ঘটনা সেটির সর্বশেষ খবর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।